নকশা বহির্ভূতভাবে নির্মাণসহ নানা অনিয়মের কারণে রাজধানীর ধানমন্ডি কলাবাগানের বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা ছাড়াও ভবন মালিকদের আর্থিক জরিমানা করা হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, এ ব্যাপারে আগে নোটিশ দেয়া হলেও সাড়া দেননি ভবন মালিকরা। খায়রুল ইসলামের রিপোর্ট। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ও কলাবাগান এলাকার নির্মাণাধীন ভবনগুলোতে অভিযান পরিচালনা করে সংস্থাটি। বেশ কয়েকটি ভবনে পাওয়া যায় নকশা বহির্ভূত কাজসহ নানা অনিয়ম। এ সময় উপযুক্ত নথিপত্র দেখাতে না পারা সহ নানা অভিযোগে ভবন মালিককে লাখ টাকা জরিমানা করে রাজুক। ভবনের চারপাশ আইন বহির্ভূতভাবে নির্মাণ করায় তা ভেঙে ফেলেন তারা। এখানে বন্যা হয়, বৃষ্টি হলে সোয়ারেজ লাইন বন্ধ থাকে, পুরাটাই ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে আমাদের রাজুকের নকশা এখানে ছিল, ওই ডুবে যাওয়ার কারণে নকশাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা জরিমানা করলো 1 লাখ টাকা, আর এই যে ক্যান্ডিলিপারগুলো ভেঙে দিচ্ছে। রাজুকের নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন। যখন ভবন নির্মাণ করে, ভবন নির্মাণ সম্পর্কিত প্রথমেই হচ্ছে যে একটা সাইনবোর্ড থাকে, ওই সাইনবোর্ডে দেখা যায় যে একটা ভবন সম্পর্কিত সকল তথ্য একটা গ্লান্সে পাওয়া যায়। আমরা সেটাও দেখতে পাই নাই। আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান রাজুকের এই কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।